আকারে বড় বা মনের হিসাব নয়, কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির গরু। মাত্র ৪৬০ টাকা কেজি দরে এক একটি গরু বিক্রি হচ্ছে রংপুরে। আমি ২০০ কেজি থেকে আমার এখানে ৭০০ কেজি পর্যন্ত গরু আছে। আমি মোটামুটি সব এক রেটে বেচছি। খরিদ্দাররা আসি, শুধু চয়েস করে বুকিং দেয়, চলে যায়। আর আমার রেটটাও অনেক কম, আমি ৪৬০ টাকা এবার বেচছি। কেজি দরে এসব গরু বিক্রির দেখা মিলবে রংপুর মহানগরীর মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকায় জমজম ক্যাটল ফার্মে। এবছর কোরবানি ঈদের জন্য ১৩০টি গরু প্রস্তুত করা হয়েছে এ ফার্মে। ইতোমধ্যে ৭০টি গরু বিক্রি হয়েছে এবং বাকিগুলো কোরবানির আগে বিক্রি হবে বলে আশাবাদী ফার্মের স্বত্বাধিকারী আব্দুল মতিন আজিজি। শুরু করছি হলো ৫০টা গরু দিয়ে, এই পর্যন্ত 70% বেচাকিনি হয়ে গেছে। আমার এই খামারের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এই গরুতে কোনো চর্বি হবে না। যে এই খাদ্যটা খাইলে চর্বি হয়, এটা বর্জন করা হয়। গত ৩ বছর ধরে এই পদ্ধতিতে গরু বিক্রি করছেন আব্দুল মতিন। লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করায় এমন সাড়া মিলেছে বলে মনে করেন তিনি। দাম ও মানে নিশ্চয়তা সহ ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেয় খামারের প্রায় অর্ধেক গরু বুকিং হয়েছে খামার থেকেই। করোনা যখন শুরু হলো, তো ১৭ সাল থেকে আমি এই কাজটা শুরু করছি, এবার আমার ৪ বছর হলো। হাটের ঝক্কি ঝামেলা ও স্ট্রেট মুক্ত পশু কিনতে খামারে এসে বাজেট ও পছন্দ মতো গরু দেখে বুকিং দিয়ে যাচ্ছেন অনেক ক্রেতা। তবে শত গরুর ভিড়ে নাম্বারিং করে রেজিস্টার মেইনটেইন করা হচ্ছে নিখুঁতভাবে, জানালেন খামারটির দেখাশোনার দায়িত্বে থাকা তানভীর ইসলাম। এখন বুকিং করলেও ঈদের ৩ দিন আগে ফাইনাল পরিমাপে মূল্য পরিশোধ করতে হবে, অন্যথায় বুকিং বাতিল হবে বলেও জানান তিনি। আমাদের এখানে কাস্টমার আসে, আর আমরা রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে আমরা হোম ডেলিভারি দিব, আর তারা তাদের দায়িত্ব মতো গরুটা তাদের স্থানে নিয়ে যাবে। ৬ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই ফার্মে। তারা গরুগুলোকে ৩ বেলা খাওয়ানো, গোসল সহ সকল পরিচর্যা করছেন আপন মনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার ক্রেতা সমাগমে খুশি তারাও। ঘুম থেকে উঠিয়ে মনে করেন পায় পরিষ্কার করি, খাবার দেওয়ার পর আবার একটা বাজলে আবার খাদ্য দিই। আমি গরুর সেবা যত্ন করি, গোবর টোবর ফেলি, গরুর গোবর টানতে হয়, গোবর ফেলাইতে হয়, খাবার দিতে হয়। গরুর পাশাপাশি এবার ক্যাটল ফার্মে দুম্বা ও গয়াল গরু সংযোজন করেছেন মতিন আজিজি। ৭টি দুম্বা দিয়ে পরীক্ষামূলক খামার শুরু করলেও চলতি বছরে এটি বড় আকারে রূপ দেওয়ার স্বপ্ন তার। আমি আসলে দুম্বাটাকে একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে, সামনে আমি একটা খামার দাঁড় করাইতে পারবো, এটা আশাবাদী। এই ফার্মের মতো জেলায় ২৫,০০০ খামারির ঘরে এবার কোরবানির জন্য ৩,৫৯,৪৮৫টি পশু লালন পালন করা হয়েছে বলে জানান রংপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার এনামুল হক। আমরা এই রংপুর জেলায় যে গবাদি পশুর যে তালিকা, এটার সর্বমোট ৩,৫৯,০০০। এর মধ্যে গবাদি পশু আছে ১,৫১,০০০, এর মধ্যে ছাগল আছে ১,৯০,০০০ এবং ভেড়া ১৭,৭০০ মতো। এই গবাদি প্রাণীগুলা যাতে আমাদের যারা ক্রেতা আছে, সেই ক্রেতা যেন নিরাপদে এগুলো ক্রয় করতে পারে, সে লক্ষ্যে আমাদের যে হাট বাজারগুলো আছে, এই হাট বাজারগুলো আমরা তালিকা করেছি এবং প্রত্যেকটি হাটে একটা করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। অনেকগুলো খামার আছে, তারা বিভিন্ন ধরনের ফেসবুক প্ল্যাটফর্ম তারা তৈরি করছে এবং সেখানে গরুর ছবি এবং ওয়েট এবং একটা আনুমানিক একটা ওজন সেটা দেওয়া আছে। যারা স্টেক হোল্ডার, তারা এগুলো দেখে সরাসরি খামারিদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে তারা দাম নির্ধারণ করে তারা ক্রয় করে। লাইভ ওয়েটে গরু বিক্রির নানা সুযোগ সুবিধায় অল্প সময়ে জেলার শ্রেষ্ঠ খামার হিসেবে ক্যাটল ফার্মটি স্থান পেয়েছে বলে দাবি করেন ফার্মের স্বত্বাধিকারী আব্দুল মতিন আজিজি।